কিন্তু এর সমস্যা হলো এই যে মানুষ দুনিয়াবী জীবনটাকে অত্যধিক প্রিয় মনে করে, আর দুনিয়াবী জীবনের জন্য বেশি তারা বলা যায় মোহমায় লিপ্ত। আজকে সারা বিশ্বে মুসলমানদের সবচেয়ে সম্মানিত জাতি হওয়ার দরকার ছিল। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী খোলাফায়ে রাশেদুনের যে ৩০ বছর শাসনকাল ছিল, সেই সময় আমরা দেখি যে ইসলামের জয় জয়কার ছিল সারা বিশ্বে। মুসলমানদের নাম শুনলেই অন্য জাতি গোষ্ঠীর মানুষেরা তারা শিহরিত হতো, ভয় পেত। কিন্তু এখন আমরা দেখছি যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুর্বল জাতি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলি যেন আমাদের প্রতি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। কিন্তু কেন? আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে চলার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন আমাদের এই অবস্থা? মূলত সেই বিষয়ে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। তুমি মানুষের মধ্যে এমন অনেক মানুষ পাবে যারা জীবনের প্রতি অত্যধিক আসক্ত, এমনকি মুশরিকদের চেয়েও বেশি। ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ ইউআম্মারু আলফা সানা। তাদের কেউ কেউ আশা করে যে যদি তাদেরকে 1000 বছর জীবন দেওয়া হতো। ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব আই ইউআম্মার। যদি তাদেরকে এই দীর্ঘ জীবন দেওয়া হয়, তবুও আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে তারা দূরে সরে যেতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আর তারা যা করে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে তিনি সম্যক দ্রষ্টা, তিনি সবই দেখেন। সূরা বাকারা ৯৬ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তদাস সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, দেখো, আমি আশঙ্কা করছি যে পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। যেমন ভাবে খাবার প্লেটে, একটা প্লেটে সব ধরনের খাবার এক জায়গায় থাকে, অনুরূপ ভাবে মুসলমানদের বিরুদ্ধে সমস্ত জাতিগোষ্ঠী এইভাবে ঐক্যবদ্ধ হবে। রাবি বলছেন যে একজন আমাদের জিজ্ঞাসা করলো যে, আল্লাহ রাসূল, সেদিনকে আমাদের সংখ্যা কম হবে? তিনি বললেন, না, সেদিন তোমরা বেশি হবে, কিন্তু তোমরা হবে বন্যার বানে ভেসে যাওয়া খড়কুটার মতো। তোমাদের শত্রুদের অন্তর থেকে যে ভীতি, এটা আল্লাহ দূর করে দেবেন। শত্রুরা যে আমাদেরকে দেখে ভয় পেত, আল্লাহ রাব্বুল আলামিন এই ভীতি শত্রুদের মন থেকে উঠিয়ে নেবেন। আর তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহান প্রবিষ্ট করবেন। রাবি বলছেন, আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, ওয়াহান কি? তিনি তখন বললেন, হুব্বুল হায়াত ওয়া কিরাহিয়াতুল মাউত। সেটা হচ্ছে জীবনের প্রতি আসক্তি, ভালোবাসা, আর এটা মৃত্যুকে অপছন্দ করা। সুনানে তিরমিজি, সুনান ইবনে মাজাহ 4297। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণী, এগুলি আমরা এখন প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা দেখছি যেটা প্রতিফলিত হচ্ছে। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ, তিনি একসময় দামেস্ক থেকে মক্কায় যাত্রা পথে মাঝখানে যাত্রা বিরতি করে তিনি তৎকালীন মদিনার প্রখ্যাত আলেমে দ্বীন আবু হাজম সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহকে ডেকে পাঠিয়েছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। তিনি যখন আসলেন, তখন তাকে জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে কষ্ট দিলাম এই জন্য যে আমি আপনার কাছে দু একটা বিষয় জানতে চাই। তো আবু হাজম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে, বলুন। খলিফা জিজ্ঞাসা করলেন, আমরা মৃত্যুকে কেন অপছন্দ করি? তখন তিনি বলছেন যে, ইন্নাকুম খাররাবতুকুমুল আখিরা ওয়া আম্মারতুকুমুদ দুনিয়া ফাতাকরাহু আন তানতাকিলু মিনাল ইমরান ইলাল খারাব। আপনারা আপনাদের আখিরাতটাকে নষ্ট করে ফেলেছেন, আর আপনারা আপনাদের দুনিয়াটাকে চাকচিক্যময় করেছেন, যে কারণে আপনি এই চাকচিক্যময় স্থান থেকে নষ্ট জায়গায় যেতে আপনি অপছন্দ করেন। কিন্তু এর ব্যতিক্রম কি নাই? এর ব্যতিক্রম আছে। এমন অনেক মানুষ আছেন, যদিও তাদের সংখ্যা অত্যন্ত কম,
প্রতিটি মুহূর্ত সে চিন্তা করে যে আমি যদি এখনই মৃত্যু বরণ করি তাহলে পরকালীন জীবনে যেন আমাকে জবাবদিহি করতে না হয়, আমাকে যেন কোনো কারণে আল্লাহর কাছে ঠেকে যেতে না হয়। কারণ 5টা প্রশ্নের উত্তর তো দিতে হবে, আর এই সওয়াল জবাব তো কবর থেকেই শুরু হবে। তাহলে এমন মানুষও আছে, কিন্তু অধিকাংশ মানুষের যে বিষয়টা সেটা হলো মানুষ আজকে দুনিয়াবী বিষয় নিয়ে আজকে সবাই ব্যস্ত হয়ে আছে। আর এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি করেছেন। ফায়ানজুরু বিমা ইয়ামালুন, সুতরাং তিনি লক্ষ্য করবেন যে তোমরা কি আমল করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের শহীদদের উপরে জানাজার সালাত আদায় করলেন। অতঃপর তিনি মেম্বারে আরোহণ করলেন কাল মুয়াদ্দাই লিয়াহিয়া ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত্যু সবাইকে বিদায় জানানোর জন্য যেন তিনি উপস্থিত হলেন। এরপরে তিনি বললেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তা'বুদু আন তুশরিকু বা'দি, আমি এই ভয় করছি না যে আমার পরে তোমরা শিরকে লিপ্ত হবে। ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া, আমি তোমাদের উপর ভয় করছি দুনিয়ার। ফাতানাফাসুহা ওয়া তাকতাতিলু, তোমরা দুনিয়াতে তোমাদেরকে প্রশস্ততা দান করা হবে, আর দুনিয়া নিয়ে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে, এমনকি তোমরা হত্যাযজ্ঞে লিপ্ত হবে। ফাতাহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, ফলে তোমরা ধ্বংস হবে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিগোষ্ঠী তারা ধ্বংস হয়েছে। সহিহ মুসলিম 2247। তাহলে এইসব হাদিসগুলির আলোকে আমরা বুঝতে পারি আজকে পৃথিবীর বহু মানুষই দুনিয়াবী বিষয়টা নিয়ে বেশি ব্যস্ত। ইবাদতের ক্ষেত্রে মানুষ অনেক পিছিয়ে। সুতরাং দুনিয়াকে আমাদের আসলে লক্ষ্য নিয়ে এটাকেই আমাদের জন্য দুনিয়াটাকে আমাদের কি বলবো মৌলিক জায়গা, মুখ্য জায়গা না, সেটা নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মালি ওয়ালাদ দুনিয়া, আমার এবং দুনিয়ার কি হলো? মা আনা ওয়াদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, আমি এবং দুনিয়ার উদাহরণ হলো কোন পথিকের ন্যায়, যে ব্যক্তি গাছের নিচে কিছুটা সময় আশ্রয় গ্রহণ করলো, ছায়া গ্রহণ করলো। সুমরাহা ফাতারাকাহা, অতঃপর সে ওখান থেকে চলে গেল এবং সে ছায়াটাকেও পরিত্যাগ করলো। তাহলে দুনিয়ার উদাহরণ আমাদের জন্য এতটুকু। সুনানে তিরমিজি 2377। তাহলে এই দুনিয়া ক্ষণস্থায়ী আমাদের জন্য, কিন্তু মানুষ এটাকেই চিরস্থায়ী মনে করে। এর অর্থ এই নয় যে আমরা সবাই দুনিয়া বিমুখ হয়ে যাব, না, এটা নয়। মানে দুনিয়াকেই আমরা প্রাধান্য যেন না দেই, বরং যতটুকু না করলেই নয় ততটুকু আমাদের করতে হবে। আবার আরো একটা ব্যাখ্যা হলো এই, হালাল উপায়ে উপার্জন, হালাল পথে ব্যয় করা, এই চেষ্টা করা, এটাও কিন্তু ইবাদত। আল্লাহ বলছেন না, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তার মানে হালাল রিজিক অনুসন্ধানের চেষ্টা করো। কিন্তু মানুষ হালাল হারাম এগুলি বাছ বিচার খুব কম করে। 2 নম্বর কারণ হলো মানুষ আজকে পাপাচারে লিপ্ত, বলা যায় যে আকণ্ঠ নিমজ্জিত, একবারে এ পর্যন্ত তার পাপে নিমজ্জিত। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষ তার পাপ অনুযায়ী সে তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, এবং কেউ ঠাঁই পাবে না। তাহলে এইভাবে সে তার পাপের কারণে কিন্তু এই শাস্তিটা সে ভোগ করবে কিয়ামতের দিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, পাপের প্রতিদান অনুরূপী অপদস্থতা, লাঞ্ছনা তাদেরকে আঁকড়ে ধরবে, আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো সাহায্যকারী পাবে না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কাআন্নামা উকশিয়াত উজুহুম
কিতাআম মিনাল লাইলি মুজলিমা, কিয়ামতের দিন তাদের অবস্থা এমন হবে যে অন্ধকার রাত্রির একটা টুকরা যেন তার মুখকে আচ্ছন্ন করে রাখছে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারাই হচ্ছে জাহান্নামী, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সূরা ইউনূস ২৭ নম্বর আয়াত। তাহলে আজকে মানুষ পাপ করছে হাসতে খেলতে, কিছু মনেই করছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্না কায়িদুন তাহতা জাবালিন, ইয়ারা মুমিনের নিকটে পাপ এমন, সে মনে হচ্ছে যেন পাহাড়ের নিচে বসে আছে, আর সে ভয় করছে যে এই পাহাড় এখনই তার মাথার উপর ধসে পড়বে। ফলে সে পাপ থেকে যোজন যোজন দূরে থাকার চেষ্টা করে, পাপের কাছেও যায় না। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাআন্না যুবাবুন মাররা আলা আনফিহি, আর পাপী লোক, যার পাপ করাটাই যার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই ধরনের ফাজের পাপাচারী ব্যক্তি পাপকে একেবারে তুচ্ছ মনে করে, যেন তার নাকের উপর দিয়ে একটা মাছি উড়ে গেল, এতটাই তুচ্ছ মনে করে। সুতরাং যে ব্যক্তি পাপাচার করে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সম্মানিত করেন না। প্রখ্যাত তাবী হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন যুবক গিয়ে বলছে যে, শেখ, আমি প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করতে চাই, আর তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য আমি পানীয় তৈরি রাখি। আমাদের মতো তো এরকম ছিল না তখন, যেখানে আমরা যেখানেই যাই পানি পাওয়া যায়, কিন্তু তাদের কাছে পানিটা এত সহজলভ্য ছিল না। মরুভূমিতে পানি নিয়ে এসে তাকে তৈরি করে রাখতে হয় জায়গা মতো। বলছে যে আমি পানি তৈরি রাখি, প্রস্তুত রাখি অজুর পানি, কিন্তু আমি রাত্রে উঠতে পারি না, জাগ্রত হতে পারি না। বলেন তো কারণ কি? তখন তিনি বলছেন যে তোমার পাপ তোমাকে আবদ্ধ করে রেখেছে, পাপ ছেড়ে দাও, তাহলে তোমাকে আল্লাহ উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শারাফুল মুমিনিনা কিয়ামুল লাইল, মুমিনের সম্মান হচ্ছে, মর্যাদা হচ্ছে রাত্রি জাগরণ করে সালাত আদায় করা, রাত্রি জাগরণ করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াত এগুলি করা। তো তুমি সারাদিন আল্লাহর নাফরমানি করবে আর আল্লাহ তোমাকে রাত্রে সম্মানিত করবেন? এটা কখনো হবে না। সুতরাং তুমি পাপ ছেড়ে দাও, আল্লাহ তোমাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো এই, আমরা জীবন অনেক কিছু আল্লাহর কাছে চাই, বলবেন যে আমার আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। অতঃপর তিনি মানুষকে ডেকে বলেন, হাল মিন সাইলিন ইয়াসআলুনি, কোন প্রার্থী কি আছে আমার কাছে চাইবে, ফাউতিয়া লাহু, আমি তাকে দান করব। হাল মিন মুস্তাগফিরিন ইয়াস্তাগফিরুলি, এমন কোন ক্ষমা প্রার্থী কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। যে আল্লাহ রাত্রে এসে আপনাকে আমাকে আহ্বান করেন, ডাকেন দেওয়ার জন্য, সেই আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবেন না? আল্লাহ অবশ্যই আপনার আমার দোয়া কবুল করবেন, কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য আমাকে আপনাকে যথাযথ মানুষ হতে হবে, চাইতে হবে। একদিন আপনাদেরকে আমি একটা গল্প বলেছিলাম, আবারও স্মরণ করিয়ে দিই। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক এর শিষ্য, তিনি বলছেন যে আমি একদিন বাইতুল্লাহতে গেলাম, গিয়ে দেখছি যে একটা লোক, সে শততালি বিশিষ্ট এরকম একটা ছেঁড়া কাপড় পরা, একটা পোশাক পরা, বাইতুল্লাহতে আসলো, 2 রাকাত সালাত আদায় করলো, এরপরে সে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, সারা পৃথিবীর মানুষ আজকে কষ্ট পাচ্ছে খরার কারণে, আল্লাহ তুমি এখনই বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও। তিনি বলছেন যে আমি দেখলাম যে চারিদিকে অন্ধকার হয়ে তখনই বৃষ্টি বর্ষিত হতে শুরু করলো। লোকটা বলছে, ফুজাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, যে এত ইবাদত করি তারপরও আমাদের দোয়া তো সাথে সাথে কবুল হয় না। অথচ এমন এই লোকটা কি এমন আমল করে যে যার কারণে আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করছেন? তিনি বলছেন যে আমি নিয়ত করলাম যে এর পিছনে পিছনে গিয়ে দেখবো যে কোথায় থাকে, কি করে। যখন সে চলে গেল, তখন তার পিছনে পিছনে গিয়ে দেখছে যে সে একটা গুহার মধ্যে থাকে, একজন লোকের, সে হচ্ছে গোলাম, কৃতদাস। এই ঘটনা এসে তিনি আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহকে বললেন যে আমি আজকে এই আশ্চর্য ঘটনা দেখলাম। তখন তিনি বলছেন যে চলো তাহলে ওকে আমরা কিনে নিয়ে আসি, ওকে আমাদের দরকার। তিনি গেলেন, গিয়ে মালিককে বললেন যে আপনার এখান থেকে আমরা একটা গোলাম কিনতে চাই।
তো তিনি সুন্দর সুঠাম দেহের গোলামগুলিকে বের করে দেখালেন, কিন্তু ওনাদের পছন্দ হলো না। বলছে আরো কেউ আছে কিনা দেখান। সবাইকে দেখানো শেষ হয়ে গেছে। তো গুহার মধ্যে এক কোনায় বসে থাকে, সবসময় মানুষের সাথে মিশে না। তখন মালিক জিজ্ঞেস করছে আর কেউ কি আছে? বলছে হ্যাঁ, একটা ছেলে আছে, সে আমাদের কারোর সাথে সে মেশে না। যদি কোনোদিন কাজ করতে পারে তাহলে খায়, না করতে পারলে সে না খেয়ে থাকে, কিন্তু সে একা একা থাকে। বলছে ওকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। মালিক দেখে বললেন যে না, একে বিক্রি করা যাবে না, কারণ এই আমার এখানে আসার পর থেকে আমার ব্যবসায় উন্নতি হচ্ছে, সুতরাং আমি একে বিক্রি করবো না। আব্দুল্লাহ বিন মুবারক বললেন যে তোমার যত টাকা লাগে তত দিব, কিন্তু ওকেই আমরা চাই। যাই হোক, এক সময় তিনি বিক্রি করলেন, বিক্রি করতে রাজি হলেন। এবার পথে আসতে আসতে ছেলেটা বলছে যে আপনারা আমাকে কেন কিনে নিলেন? আমার শরীরে তেমন শক্তি নেই, আমি তেমন কাজ করতে পারি না, অথচ আমার যে অনেক ভালো ভালো এখানে মানুষ ছিল, তাদেরকে আপনারা নিতে পারতেন। তখন তিনি বলছেন না, তোমাকে আমার দরকার, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে গিয়ে তোমাকে আজাদ করে দেবো, আমার ছেলের মতো করে তোমাকে আমি আমার কাছে রাখবো, আমি বিয়ে শাদী করাবো তোমাকে, এবং তোমাকে আমি আমার কাছে রাখবো। তখন ছেলেটা বলছে যে না, আমার মনে হয় আপনারা আমার এমন কোন আমলের কথা জেনে গেছেন যে কারণে আপনারা আমাকে কিনতে চাচ্ছেন। এই কথোপকথন করতে করতে পথে একটা মসজিদ দেখলো। তখন ছেলেটা বললো যে আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেন। তিনি বললেন যে আমার বাড়ির কাছে সুন্দর মসজিদ আছে। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন আমার বাড়ির কাছে সুন্দর মসজিদ আছে, তুমি ওখানে গিয়ে সালাত আদায় করো, গোসল করবে, পোশাক পরবে, তারপরে করবে। সে বলছে না, আমি এখানেই করতে চাই, আপনি আমাকে এখানেই সুযোগ দেন। যাই হোক, পিড়াপিড়িতে তিনি সুযোগ দিলেন। ছেলেটা 2 রাকাত সালাত আদায় করে বের হয়ে আসতে আসতে বলছে যে আল্লাহ, এতদিন তোমার মাঝে আর আমার মাঝে এমন কিছু সম্পর্ক ছিল, এমন কিছু আমল ছিল যা তোমার বান্দারা জানতো না। আজকে হয়তো আমার কোনো আমল এদের কাছে প্রকাশিত হয়ে গেছে, সুতরাং আল্লাহ দুনিয়াতে আমার আর থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তুমি আমাকে এখনই মৃত্যু দাও, আল্লাহ তুমি আমাকে এখনই মৃত্যু দাও। কথা বলাও শেষ, ওখানে পড়ে সে মারাও গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহর বান্দাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার দোয়া প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যদি আপনি আল্লাহর কাছে ওইভাবে দোয়া করতে পারেন। কিন্তু যে মানুষটা পাপ করে, যে মানুষটা আল্লাহর অবাধ্য হয়, সেই লোকটা দোয়াকে আল্লাহ কবুল করবেন? তাহলে সেজন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে। আল্লাহর অবাধ্যতা করে কখন আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। তাহলে এই দুনিয়াতে আমরা প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই ঠিকই, কিন্তু আবার একটু পরে গিয়ে আমরা কিন্তু আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত হই, তাহলে আল্লাহ কখনোই আপনাকে আমাকে সম্মানিত করবেন না। যে কারণে আজকে সারা পৃথিবীর মানুষের দেখেন, সারা পৃথিবীর অধিকাংশ মানুষ বলবো আজকে তারা তাদের চাল চলন, তারা তাদের আচার ব্যবহার, তারা তাদের কথাবার্তা প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণের বাইরে চলে যাচ্ছে, যে কারণে আমরা অপমানিত হচ্ছি। তাছাড়া তো আমাদের সম্মানিত হওয়ার কথা ছিল, তাই না? আমরা যদি এই অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দেই, তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়াতে সম্মানিত হব। আল্লাহ আমাদের প্রত্যেকটি কথা তিনি অবশ্যই কবুল করবেন, যেমন ভাবে ওই কৃতদাস, ওই ছেলেটার কথা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেছেন, তাই না? আমরা চেষ্টা করতে পারি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি দোয়া করলেই কবুল হতো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেই কবুল হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমরকে বললেন, ওমর, ওয়াইজ আল কারনি নামে একটা লোক আছে, ইয়েমেনের অধিবাসী, যদি কখনো তার সাথে তোমার দেখা হয় তাহলে তুমি তাকে বলো যে তুমি আমার জন্য একটু দোয়া করো। ওয়াইজ আল কারনি, আপনারা শুনে থাকবেন, সে মায়ের সেবা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেনি। মায়ের সেবা করানোর জন্য তার কেউ নাই, ফলে সে আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘটনাটা জানিয়ে দিয়েছেন। সেই ওয়াইজ আল কারনি দোয়া করলেই কবুল হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মক্কা মুআজ্জামায় হজের মৌসুমে তার সাথে দেখা হলো। তখন তিনি বললেন যে, তো তার নিদর্শন বলে দিয়েছেন যে তার এরকম চেহারা হবে, তার শরীরে এই দাগ থাকবে কিছুটা, এই যে শ্বেত রোগী, যেটা শ্বেত সাদা হয়ে যায় না, এরকম কিছুটা থাকবে। সুতরাং তুমি দেখলেই চিনতে পারবে, যদি তোমার সাথে সাক্ষাৎ হয় তাহলে তুমি তাকে বলবে যে তোমার জন্য সে দোয়া করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পেয়ে গেলেন। তখন তাকে বললেন যে তুমি কি ইয়েমেনের অমুক গোত্রের লোক? তখন সে বলছে হ্যাঁ, আমি অমুক গোত্রের লোক। তোমার নাম কি এটা? বলছে হ্যাঁ, আমার নামই। তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে তুমি আমার জন্য দোয়া করো, তোমার কাছে দোয়া চাইতে বলেছেন, তুমি আমার জন্য দোয়া করো। লোকটা তখন কেঁদে দিয়েছে, আমিরুল মুমিনিন, আপনি কি বলছেন? আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আর আপনি আমাকে বলছেন দোয়া করতে? বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন তুমি আমার জন্য দোয়া করো।
তাহলে আল্লাহর এমন এমন বান্দা থাকেন, তাদের বিশেষ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলি কবুল করেন। তাহলে ওয়াইজ আল কারণীর বিশেষ আমলটা কি? সে মায়ের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। আর আজকে আমরা আমাদের যুবক তরুণ ভাই যারা আছে, যদি বিয়ে শাদী হয়ে যায় তাহলে মা বাবার খোঁজ খবর থাকে না, বরং তারা কি করে, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত হয়ে যায়। জান্নাত তো আল্লাহ বলেছেন মা আর বাপের পায়ের কাছে জান্নাত, জান্নাত তো শ্বশুর শাশুড়ির পায়ের কাছে বলেনি। তাহলে জান্নাত কোথায়? মা বাপের পায়ের কাছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের কাছে জান্নাত। পিতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে পিতার সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে পিতার অসন্তুষ্টিতে। তাহলে আমার আপনার পিতা যদি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন মানে আমাকে কি জাহান্নামে দিবেন? না, কোশ্চেন কালেও নাই। আল্লাহ সন্তুষ্ট হলে তিনি অবশ্যই আমাকে মুক্তি দিবেন। সুতরাং এই সমস্ত হাদিস আমরা জানার পরেও আমরা কিন্তু আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করি কি? করা উচিত। যদি কারো পিতামাতা না থাকে তাহলে তাদের জন্য আমরা দোয়া করব, তাদের কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে আমরা ভালো আচরণ করব, তাদের জন্য দান সাদাকা করবো, এটা আমাদের করণীয়। আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করেন না আমাদের অবাধ্যতার কারণে, আমাদের পাপাচারের কারণে, আমাদের ভুল ত্রুটির কারণে। সুতরাং সেগুলি ছেড়ে দিয়ে আমাদের ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া আখিরাত সব জায়গায় তিনি আপনাকে সম্মানিত করবেন। 3 নম্বর বিষয়, পৃথিবীতে আমরা সবাই দেখুন দুনিয়াবী বিষয়ে কোনো জিনিস লাভ করার জন্য আমরা কিন্তু নিজের তাকিদে আমরা এটা শিখি। ধরেন কেউ যদি বড় ব্যবসায়ী হতে চায়, তাহলে সে ব্যবসায়িক বিষয়ে পড়াশোনা করবে, তাই না? কমার্স পড়বে, সে বিবিএ করবে, এমবিএ করবে, পড়াশোনা করবে। যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, নিশ্চয়ই সে ভালো পড়াশোনা করে বুয়েটে পড়বে, পড়ে সে ভালো পড়াশোনা করবে, আরো ভালো চেষ্টা করবে। এই যে চেষ্টা, এটা তো দুনিয়াবী জীবনের জন্য, তাই না? এটার কোনো ফলাফল পরকালীন জীবনে কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যেতে পারে যদি সেরকম আমরা কাজ করি। পাকিস্তানের ইঞ্জিনিয়ার মসজিদুল হারামের যে বাহিরের যে ডিজাইন গুলি আছে, এগুলি ডিজাইন করেছে, মুরাদ নাম। তো তৎকালীন বাদশাহ তাকে বলছেন যে তোমার কাছে ব্ল্যাঙ্ক চেক থাকলো, তুমি যে এই যে আল্লাহর ঘরের যে ডিজাইন করেছো, তোমার যা মনে হয় সেই সংখ্যা বসিয়ে নিয়ে তুমি এখান থেকে তোমার পারিশ্রমিক নিয়ে নি। তখন ইঞ্জিনিয়ার মুরাদ বলছে আমাকে ক্ষমা করবেন, দুনিয়াতে আমার এমন কোনো ভালো আমল নাই যার কারণে আমি আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি শিখেছি ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি তো ভালো কিছু করতে পারিনি। আল্লাহর ঘরের এই ডিজাইন করলাম, আল্লাহর ঘরে এটা করলাম, আমি এর জন্য কোনো বিনিময় আমি চাই না, আমি এর জন্য প্রতিদান আল্লাহর কাছে চাই। যদি আল্লাহ আমাকে এতটুকু কাজের জন্য আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বাচ্চা তখন বলছেন হ্যাঁ, তুমি যেহেতু এটা বিনা পারিশ্রমিকে করলে, তা আমি তোমার জন্য কিছু করতে চাই। সেটা হলেই তার নামে বাইতুল্লাহর একটা গেটের, বাইতুল্লাহ নয় মসজিদুল হারামের একটা গেটের নামকরণ করেছেন বাবুল মুরাদ। মানুষ সেটা স্মরণ করবে, তাই না? তাহলে এরকম যদি কেউ কোনো কাজ করে যায় তাহলে সেটা পাবে। কিন্তু অধিকাংশ মানুষ আজকে দেখেন নিজের দুনিয়াবী জীবনে তারাক্কি হাসিলের জন্য কত না চেষ্টা করে, কিন্তু পরকালীন জীবনের জন্য সেটা কি করে? পরকালীন জীবনের জন্য কি করলে আপনার আমার আমল কবুল হবে, কি করলে আপনার আমার আমলটা সুন্দর হবে, এই চেষ্টা আমাদের দুনিয়ার মানুষ খুব কম করে। অথচ আল্লাহ বলছেন ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। মুমিনদের মধ্যে একটা দল কেন বের হয় না দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য? অতঃপর তারা যখন তাদের সম্প্রদায়ের কাছে ফেরত আসবে, তখন তারা তাদের সম্প্রদায়কে সতর্ক করবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা সাবধান হয়, জাহান্নাম থেকে তারা সাবধান হয়, তারা শিরক বিদআত থেকে সাবধান হয়। সূরা তাওবা 122 নম্বর আয়াত। তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে মুমিনদের মধ্য থেকে একটা দল বের হওয়া উচিত যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিনী জ্ঞানকে বান্দাদের কাছ থেকে তিনি ছিনিয়ে নেবেন না। ছিনিয়ে নেওয়া বলতে, আকাশে পাখি থাকে, চিল থাকে, তাই না? চিল থাকে, ঈগল থাকে। বিশেষ করে যে আমরা মাছরাঙা পাখি দেখি, ও কিন্তু গাছের ডালে বসে থাকে, আর পুকুরে যখনই মাছ দেখে তখন ছো মেরে যে তুলে নেয়। এটাকে বলা হচ্ছে ছিনিয়ে নেওয়া। তাহলে রাসূল বলছেন যে আল্লাহ দ্বীনি ইলম এইভাবে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা লাম ইউবকি আলিমান। আল্লাহ রাব্বুল আলামিন প্রখ্যাত আলেমদেরকে, বিদগ্ধ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তিনি ইলমকে উঠিয়ে নেবেন। ফলে একজন বিজ্ঞ আলেম অবশিষ্ট থাকবে না। হাত্তা লাম ইউবকি আলিমান, একজন বিজ্ঞ আলেম অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালান, মানুষ তখন জাহেলদেরকে, অজ্ঞদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসাইলু, তখন তাদের নিকটে দ্বীনের বিষয়ে প্রশ্ন করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা উত্তর দিবে অজ্ঞতা ভরে। ফাযাল্লু ওয়া আযাল্লু, ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 100 এবং সহিহ মুসলিমের 2696। তাহলে বর্তমানে পরিস্থিতি কি ওরকম নয়? বর্তমানে পরিস্থিতির দু একটা উদাহরণ যদি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগে আমাদের দেশের কোন এক ইসলামী সংগঠনের নেতা বলল যে শহীদ মিনারে ফুল দিয়ে গুনাহ হয় না, নেকিও হয় না। বিষয়টা কি ঠিক? শহীদ মিনারে ফুল দিলে গুনাহ হয় না, নেকিও হয় না, এটা কি ঠিক? ঠিক নয়। আবার টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পায়জামা পরে পূজার মণ্ডপে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে আসার। তাহলে ওর কি দিনের জ্ঞান আছে? শিরকের এই শিখণ্ডী, এখানে গেলে আমল নষ্ট হয়ে যায়, আর ওখানে গিয়ে সে বলছে যে আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি। তাহলে তার দিনের জ্ঞানের অবস্থা কি? আজকের এই পরিস্থিতিতে, এই অবস্থায় আপনার আমার প্রত্যেকের জন্য জরুরি হলো দিনের বিষয়গুলি জানার। কোন বিষয়, কোন কাজ করলে আমার আপনার আমল সব বাতিল হয়ে যায়, কোন কাজ করলে সৎ আমল করেও আমলটা আল্লাহর কাছে কবুল হয় না, কোন কাজ করলে আমল অল্প হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সন্তুষ্ট হয়ে তিনি আপনাকে আমাকে যথার্থ পুরস্কার তিনি আমাকে দিবেন। তাহলে এগুলিকে জানা আমাদের জন্য জরুরি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে রেখেছেন। এই জান্নাতের একটা ইট, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে এর সমান হবে না, এর মূল্য হবে না। সুবহানাল্লাহ। রাসূল বললেন, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর তারা তৈরি করে রেখেছেন যে এই হুরের একটা রুমাল যদি দুনিয়াতে প্রকাশ হতো তাহলে দুনিয়া সুবাসিত হয়ে যেত। তারা যদি একবার দুনিয়াতে থাকায় তারা দুনিয়া আলোকময় হয়ে যাবে। কত বর্ণনা হাদিসে আছে। আমি আপনি সেই জান্নাতে যেতে চাই, তাহলে আমার আপনার আমলটা কিভাবে হওয়া দরকার, কিভাবে করলে আমলটা আল্লাহর কাছে কবুল হবে, এটাকে জানার জন্য আপনার আমার চেষ্টা করা দরকার না? অথচ সেই চেষ্টা আমরা খুব কমই করি। আমরা মনে করি না, নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত পড়ি তো, কিন্তু 5 ওয়াক্ত আমি আপনি যে সালাত পড়ছি, এই সালাত কি আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা সেটা তো আমাদের চিন্তা করা দরকার, তাই না? সেটা তখনই আমি বুঝতে পারবো যখন আপনার আমার দ্বীনি জ্ঞান থাকবে, যখন আপনার আমার এলেম থাকবে, তখনই আমরা এটা বুঝতে পারবো। এলেমবিহীন এটাকে বোঝা যায়? এটা বোঝা সম্ভব নয়, এটা বোঝা যায় না। আজকে এই কারণে দেখবেন বহু মানুষ আমাদের দেশে, এক সময় সৌদি আরবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, তৎকালীন সময় মক্কায় শিক্ষিত লোকের সংখ্যা খুব কম ছিল। যে কারণে দেখবেন কাতেবে ওহী লেখক সাহাবীদের সংখ্যা মাত্র 24 থেকে 27 জন, এর বেশি নয়। কারণ লেখাপড়া মানুষ তখন জানতো না। তবে প্রখর মেধার অধিকারী তারা ছিল, যা শুনতো তাই মনে রাখতো। এ কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যখন যেতেন তখন আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে বাজারে যেতেন, কারণ আজেবাজে যাই শুনতো তাই মনে থাকে। তখন বললেন, আজেবাজে জিনিস আমার কানের মধ্যে ঢোকার দরকার নেই। তাহলে তারা এতটা মেধাবী ছিলেন। তো সেই সময় শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু আমাদের বাংলাদেশে এখন বাংলাদেশের শতকরা 73%-এর বেশি মানুষ শিক্ষিত। কিন্তু এই মানুষ, এই শিক্ষিত মানুষকে আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত না। এই মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত নয়, কারণ এরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তো পরকালীন জীবনে কি করে নাজাত পাওয়া যাবে এটা তারা জানে না। পিতামাতার সাথে কি আচরণ করা দরকার, পিতামাতার জন্য আপনার আমার করণীয় কি, আমার সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এই শিক্ষা তাদের মধ্যে খুব কমই আছে।
মনে করে স্কুলে পাঠিয়ে দিয়ে মনে করছে যে আমরা সব শিখে গেছি। তাহলে এই প্রকৃত শিক্ষা আপনার আমার অর্জন করা দরকার। এখন বলবেন যে আমরা তো মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়ার এখন দরকার নাই তো। আপনি না পড়েও বাংলা ইংরেজি সবকিছু আপনি জানেন, তাহলে আপনি এখন অনুবাদ আমাদের সবকিছু আছে, কোরআন হাদিস যাই বলেন সবকিছু অনুবাদ আছে, আপনি নিজে পড়ে জ্ঞান অর্জন করতে পারেন। ডক্টর জাকির নায়েক কি মাদ্রাসায় গিয়েছিলেন? জাননি তো। আমরা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর কথা বলি, উনি তো এরকম একাডেমিক শিক্ষায় ওইভাবে শিক্ষিত নন, নিজের পিতার কাছেই শিখেছেন। আর তারপরে তিনি চর্চা করে করে তিনি এত বিশাল মুহাক্কিক মানুষ হয়েছেন। হাদিস সহিহ না জয়ীফ এটা তিনি বাছাই করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নিজের চেষ্টাতে অনেক কিছু করা যায়। আপনি আমি একটু সময় বের করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আমি প্রতিদিন চেষ্টা করি একটা হাদিস অর্থ সহ পড়ার, আমি প্রতিদিন চেষ্টা করি একটা কোরআনের আয়াত অর্থ সহ পড়ার। তাহলে এক মাসে কয়টা পড়া যাবে? অন্তত 30টা হবে, তাই না? তাহলে এক বছরে কত হবে? 365টা হয়ে যাবে। কম না কিন্তু, অনেক। 365 হাদিস জানা অনেক মুহাদ্দিসের এটা মুখস্থ নেই। তাহলে আমি আপনি এগুলো অর্জন করতে পারি, চেষ্টা করতে পারি। আমরা একটু চেষ্টা করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমার কাছ থেকে ইবাদত চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার কিভাবে অনুসরণ করা দরকার, এই সবগুলি আমরা জানতে পারবো। এই জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা আমাদের আপনাদের জন্য জরুরি। 4 নম্বর বিষয় হলো, মানুষ দুনিয়াতে ইবাদত করে, এই ইবাদতটা কৃত্রিম ইবাদত, এইটা প্রকৃত ইবাদত নয়। অধিকাংশ মানুষ, সবার কথা বলছি না, অধিকাংশ মানুষ কৃত্রিম ইবাদত করে। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাতহু খায়রুন ইতমাআন্নু বিহি। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দ্বিধান্বিত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি তাদের নিকটে কোনো কল্যাণ পৌঁছে তখন তারা খুশি হয়। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর যদি তাদের মধ্যে কোনো বিপদ আপদ, কোনো পরীক্ষা আসে, তখন ইনকালাবা আলা ওয়াজহিহি পিছনের দিকে ফিরে যায়। এই নামাজ রোজা সব থাক, আমি এত নামাজ রোজা করে আল্লাহ আমার প্রতি এত আল্লাহ আমার প্রতি রাজি খুশি হলেন না, আমি এই পাইলাম ওই পাইলাম না, আল্লাহর কাছে এই দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলেন না, তখন কি করে? পিছনের দিকে ফিরে যায়। আগে যেভাবে সালাত আদায় করতো না, পরেও তাই হয়ে যায়। আল্লাহ বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ফলে দুনিয়া এবং আখিরা উভয় জীবনে সে ক্ষতিগ্রস্ত হয়। ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। সূরা হজ 11 নম্বর আয়াত। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মানুষের মধ্যে কিছু অপদার্থ মানুষ, এরপরে কিছু অপদার্থ মানুষ আসলো, তারা তাদের সালাতকে বিনষ্ট করলো আর তারা প্রবৃত্তির অনুসরণ করলো। অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই নিক্ষিপ্ত হবে। সালাত কিভাবে নষ্ট করে? ইসলামের 5ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একদিন তিনি আয়াত তেলাওয়াত করছেন। আয়াত তেলাওয়াত করে তিনি বলছেন, সালাত বিনষ্ট করার অর্থ হলো এই, মানুষ সালাতের অক্তকে পিছিয়ে দিচ্ছে। বিশেষ করে দেখুন, আমরা এখন আমাদের সমাজে ফজরের সালাত কয়টায় জামাত? কয়টায়? 6:10। আর একটু পরেই সূর্য উঠে যাবে, তাই না? যদি ধরেন ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে সেই ভুলটা বুঝতেও তো 5 মিনিট সময় লাগছে না, সালাতটা ভুল হয়ে গেছে, এখন সালাতটা পুনরায় পড়তে হবে। রাসূল ফজরের সালাত আদায় করতেন, প্রত্যেক রাকাতে কমপক্ষে 40 আয়াত তেলাওয়াত করতেন। এখন মনে করেন 40-80 আয়াত তেলাওয়াত করতে হবে। এক আয়াত তেলাওয়াত করতে যদি ছোট আয়াত হয়, তাও তো অন্তত 30 সেকেন্ড সময় লাগার কথা। তাহলে 40 আয়াত তেলাওয়াত করতে 20 সেকেন্ড লাগবে, 20 মিনিট লাগবে। আর যদি 80 আয়াত তেলাওয়াত করি তাহলে 40 মিনিট লাগবে, তাই না? যদি 30 সেকেন্ড হয় একটা আয়াত। আচ্ছা বলুন, এখন 6:10 যদি জামাত হয়, তাহলে 10 মিনিট অন্তত 2 রাকাত সালাত আদায় তো করবেন, 10 মিনিট তো লাগবে। তো 10 মিনিটের পরে বুঝতে আর 5 মিনিট লাগলো, 15 মিনিট চলে গেল। তারপরে যদি সালাত পুনরায় পড়তে হয়, তাহলে কি ওই সূর্য উদয়ের আগে পড়া সম্ভব?
কঠিন কঠিন হয়ে যাবে। হাদিস দুইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ফজরের সালাত যখন একটু ফর্সা হয়ে যায় তখন আদায় করো। আর একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ফজরের সালাত আদায় করতেন যে মহিলারা দেওয়াল ঘেঁষে তারা চলে যেত, চেনা যেত না তাদেরকে। তার মানে তারা কি ফর্সা পড়তেন না? তাহলে দুই রকম হাদিসই তো আছে, একটা ফর্সা অবস্থায় আর একটা অন্ধকারে। আমরা দুইটা হাদিস মিলিয়ে তো মাঝামাঝি সময় পড়তে পারি, তাই না? কিন্তু তা না করে এমন সময় সালাত আদায় করছে যে একেবারে পিছিয়ে গিয়ে। আসরের সালাতের রক্ত কখন কয়টায় পড়া হয়? 4টায়। আচ্ছা 4:15 যদি হয়, মাগরিব হয় কয়টায়? 5:30টায়। ধরেন 5:30টায়, ধরেন হিসাবের সুবিধার্থে, তাহলে 1 ঘন্টা 15 মিনিট সময় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় আমল হচ্ছে আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা। আউয়াল ওয়াক্ত কোনটা? আচ্ছা আউয়াল ওয়াক্ত বোঝার জন্য আমরা ধরে নেই, এখন ধরেন জোহরের সালাতের টাইম হচ্ছে, ধরে নেই আমরা যে 12টায়, আর আসরের সালাতের শুরুর টাইম হচ্ছে আমরা ধরে নিই যে 3টায়, হিসাবের সুবিধার্থে। তাহলে একটা আউয়াল ওয়াক্ত থাকবে আর একটা আখির ওয়াক্ত হবে। তো এই 3 ঘন্টাকে আমরা দুই ভাগ করি, 3 ঘন্টা 2 ভাগ করি, 1.5 ঘন্টা শক্ত শুরু হওয়ার পর থেকে 1.5 ঘন্টা এইটা আউয়াল ওয়াক্ত হিসাবে গণ্য করা যাবে, পরের সময়টা আখির ওয়াক্ত হিসেবে গণ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ সালাতের জন্য অপেক্ষা করে, বিশেষ করে আসরের সালাতের জন্য অপেক্ষা করে, অপেক্ষা করতে 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 অতঃপর যখন দেখে যে মাগরিবের মানে সূর্যাস্তের সময় হয়ে গেছে, তখন দ্রুততায় 4টা ঠোকর মেরে সে সালাত শেষ করে, কেন কারিল গুরাম, যেন সে কাকের ঠোকর মারার মতো ঠোকর মারছে। আল্লাহ রাসূল বললেন যে হাযা সালাতুল মুনাফিক, এই হচ্ছে মুনাফিকের সালাত। তাহলে আমি আপনি সময় মতো সালাত আদায় না করে আমার আপনার সালাত আমরা যা নষ্ট করছি, এইভাবে সালাত নষ্ট হয়, যেটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন। আর একটা নষ্ট হলো, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম, ধ্বংস, আফসোস, যারা সালাত আদায় করে, আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু সালাত সম্পর্কে উদাসীন, ওয়াল্লাযীনা হুম ইউরাউন, সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখায়। তাহলে বলুন তো এই দুইটা দোষ, এই দুইটা অপরাধ আমাদের অনেকের মধ্যে আছে না? অনেকের মধ্যে আছে। তাহলে আমার আপনার সালাতটা এইটাকে কৃত্রিম সালাত হলো নাকি এটা প্রকৃত সালাত হলো, এইটা আমার চিন্তা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আমি যেটা করছি এটাকে কৃত্রিম সালাত না এটা প্রকৃত সালাত? মানুষ দেখানোর জন্য যদি করি, সালাত আদায় করছি, অথচ আমি যদি উদাসীন থাকি, তাহলে এই সালাতটা কৃত্রিম সালাত, এটা প্রকৃত সালাত নয়। আপনার ওই সালাতটা ওই সালাত হওয়া দরকার যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একটা লোক আসলো, এসে সালাত আদায় করলো, অতঃপর রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, এরপর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। তাহলে লোকটা কি করলো? রাসূল দেখলেন যে নামাজ পড়ে আসছে, তারপর বলছেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত পড়োনি। লোকটা তিনবার সালাত আদায় করে এসে রাসূলকে সালাম দিলেন, এবং রাসূল 3বারই একই কথা বললেন যে তুমি যাও সালাত আদায় করো, কেননা তুমি সালাত পড়োনি। যখন 3বার শেষ হয়ে গেল, তখন লোকটা বলছে আল্লাহ রাসূল, আমি এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে জানি, ফাআল্লিমনি, আল্লাহ রাসূল আপনি আমাকে শিখিয়ে দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যখন তুমি সালাতে দাঁড়াবে তখন একবারে সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর তুমি কোরআন থেকে তেলাওয়াত করবে, ফাকরা মাকা মিনাল কোরআন মা তায়াসসারা, যেটা তোমার জন্য সহজ হয় তুমি কোরআন থেকে সেটা তেলাওয়াত করবে। এরপর তুমি তো রুকু করবে, হাত্তা তাতাদিলা রাকিআন, তুমি ইতমিনান সহকারে, আল্লাহ হাত্তা তাতমাইন্না রাকিআন, এমন ভাবে রুকু করবে যেন প্রশান্তি সহকারে হয়, রুকুটাকে রুকু হিসেবে বোঝা যায়। এরপর তুমি উঠে দাঁড়াবে, হাত্তা তাতাদিলা কায়মান, একেবারে সোজা হয়ে দাঁড়াবে। কিন্তু দেখবেন আমাদের রুকু করার পরে অনেকে যে দাঁড়ান, এই দাঁড়ানোটাকে পুরো সোজা হয় না? তাহলে আমার আপনার সালাত কি ঠিক হচ্ছে? আপনাকে আমাকে চিন্তা করতে হবে। এখন দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, তাহলে ইবাদতের ক্ষেত্রে এত তাড়াহুড়া কেন? আপনার আমার ইবাদতটা তো ঠিক করা দরকার, তারপরে দুনিয়াবি কাজ যেটা আমরা ইবাদতের জন্য অনুষঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে আদম তুমি দুনিয়াতে চলে যাও আর তোমার নিকটে আমার বিধান আসবে,
সুতরাং যে ব্যক্তি আমার এই বিধান মেনে চলবে তার জন্য সে আবার এই স্থানে ফিরে আসবে। কোথায়? জান্নাতে, তাই না? তাহলে আমাদের গন্তব্য তো জান্নাত। সেই জান্নাতে তো আমরা যাব, কিন্তু যাওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন, যে নিয়ম কানুন দিয়েছেন, সেগুলো তো যথাযথভাবে প্রতিপালন করতে হবে। তা না হলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য রসুল বললেন, যখন দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে, এরপরে তুমি সেজদা করবে হাত্তা তাতমাইন্না সাজিদান, এমন ভাবে সেজদা করবে যেন প্রশান্তি সহকারে সেজদাটা হয়, বোঝা যায় যে হ্যাঁ তুমি সেজদা করেছো। কিন্তু আমাদের সেজদা এমন হয় যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবো, এতটুকু সময় হয় না, অথচ আমরা এতই ব্যস্ত দুনিয়াতে, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত আদায় করছে, সাহাবীকে বললেন যে এইভাবে তুমি সালাত আদায় করে, এরপরে বললেন তুমি উঠে বসবে হাত্তা তা'তাদিলা রাফিআন, উঠে একবার সোজা হয়ে বসবে, ফাফআল ফি সালাতিকা কুল্লিহা, শেষে বললেন তুমি তোমার পূর্ণ সালাত এইভাবে আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন, তুমি তার সৌন্দর্য আর দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। এত দীর্ঘ করে এত সুন্দরভাবে সালাত আদায় করতেন যে তার দীর্ঘতা সম্পর্কে আমাদেরকে আয়েশা বললেন যে আমাকে জিজ্ঞেস করো না। নফল সালাত যখন আদায় করতেন, তাহাজ্জুদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে করতেন। একদিন আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাতে যুক্ত হলাম, তিনি এত দীর্ঘ সেজদা করলেন যে মনে হলো যেন আমার নাক দিয়ে রক্ত বেশি বের হয়ে পড়বে, এত দীর্ঘ সেজদা করেছেন। এত দীর্ঘ রুকু করছেন যে আমি যেন তার সাথে আর থাকতে পারছি না, এত দীর্ঘ কিরাত করছেন যে আমি দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তাহলে রাসূল তো আমাদের অনুসরণীয়, তাই না? কিন্তু ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো, আমরা সাধ্য মতো করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো সবকিছু হয়তো আমরা করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি, তাই না? আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ। 5 নম্বর বিষয় হলো যে আমরা আমাদের আমল এবং আমাদের কথা এর মধ্যে কি মিল আছে? আমাদের আমল এবং আমাদের কথার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের মিল থাকে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিন ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এটা সবচেয়ে বড় অপরাধ যে তোমরা এমন কথা বলো অথচ তোমরা তা করো না। সূরা সাফ 3 এবং 4 নম্বর আয়াত। তাহলে আমাদের কথা কাজে মিল থাকতে হবে। আমি নিজেকে ঈমানদার দাবি করি, আমি নিজেকে মুমিন এটা দাবি করি, আমি নিজে মুসল্লি দাবি করি, কিন্তু আমার আপনার ঈমানের দাবিতে, আমার আপনার মুসল্লির দাবিতে আমাদেরকে যথার্থ হওয়া দরকার। কথা কাজে আমাদের মিল থাকতে হবে, আমরা যেন কথা কাজে আমাদের অমিল না হয়। আজকে বাংলাদেশ থেকে বহু মানুষ হজ করতে যায় সৌদি আরবে, অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে, তাই না? কিন্তু আমি আশ্চর্য হই যে মানুষ ওখানে হজ করতে গিয়ে সে ওখানে কি করে বাইতুল্লাহ তওয়াফ করছে আর সেলফি তুলছে। এটা কি করে সম্ভব? সে তো একটা ইবাদতের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত তাওয়াফ কাস সালাহ, বাইতুল্লাহ তওয়াফ করা সালাতের মতো। এই জন্য তওয়াফ করতে হইলে ওযু থাকাটা শর্ত, ওযু থাকা লাগে। তওয়াফের সময় আজে বাজে কোনো কথা বলা যায় না। তাহলে তওয়াফের সময় কি সেলফি তোলা যায়? তাহলে উনি কি ইবাদত করতে গেছেন নাকি উনি ওখানে ভ্রমণে গেছেন? আসলে হতে পারে এটা যে ওনার অজ্ঞতার কারণে উনি এই কাজটা করছেন, ওনার জানা নাই। আবার কেউ কেউ এমনিও করতে পারে। তাহলে আমাদের ইবাদত আমাদের এই রকম যেন আমরা না করি। হজ করতে গিয়ে ওখানে আগে তো দেখতাম যে আমরা অনেক মানুষ কিছু মার্কিং করা ছাতা অথবা রুমাল যাতে টিভিতে দেখা যায় এই জন্য কিছু করতো। এখন তো ওগুলি লাগে না, এখন তো এমনিতেই দেখা যায়, মোবাইলে দেখা যায়। এগুলি আমাদের ইবাদতকে নষ্ট করে দেবে। তাহলে এইগুলি আমাদের ইবাদত নষ্ট করে দেবে। এজন্য আমরা যা করব সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা হওয়া লাগবে। তাহলেই আমরা ইহকালীন জীবনে যেমন সম্মানিত হব, পরকালীন জীবনে ঠিক তেমনি ভাবে আমরা নাজাত পাবো। আর যেহেতু আমাদের কথা কাজে মিল নেই, আমাদের ইমানের ঠিক নাই, আমাদের আমলগুলি যথার্থ হয় না, সে কারণে দেখেন আমরা অন্যান্য মানুষের কাছে আমরা সম্মান পাই না। রমজান মাসে দেখবেন হিন্দুরা, আমি ওইসব হিন্দুদেরকে সাধুবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু মুসলমানদেরকে সমীহ করে। দেখবেন কোন হিন্দু লোক অন্তত আমাদের সামনে এইসব সিগারেট, বিড়ি সিগারেট খায় না, এমনকি খাবারও খায় না। কিন্তু এক শ্রেণীর মুসলিম আছে, নামধারী মুসলিম, তারা দেখবেন যে প্রকাশ্যে বিড়ি সিগারেটও খায়, আবার একটু
নামকা অবস্থায় একটু চারিদিকে ঘিরে দিয়ে সেখানে সারাদিন বেশ পানাহারও করে। এ কোন শ্রেণীর মুসলমান? আমাদের এই ইমান, আকীদা, আমাদের আমল, এগুলি সবগুলি পরিবর্তন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার। এগুলি যদি ঠিক হয় ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশা করতে পারবো যে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আর দুনিয়াতেও আমরা ইনশাআল্লাহ সম্মানিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এইভাবে আমরা চেষ্টা করতে পারি। আল্লাহুম্মা আমিন। সবশেষে যে জিনিসটা বলবো সেটা হলো, আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। ওয়ালা তানাযাউ, পরস্পর ঝগড়া বিবাদ করো না। ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে যদি এই কাজ করো। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে। আজকে কি আমাদের অবস্থাই নয়? আমরা আজকে শততা বিভক্ত, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত। এই বিভক্তির মৌলিক কারণ হচ্ছে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। আপনি বলবেন সামাজিক জীবনে আমরা একজনের আনুগত্য করি, রাজনৈতিক জীবনে আমরা একটা আদর্শের আনুগত্য করি, আমরা অর্থনৈতিক জীবনে একজনের আনুগত্য করি, আমরা আমাদের পারিবারিক জীবনে দেখবেন আরেকজনের আনুগত্য করি। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য আমরা কখন করি, কোন ক্ষেত্রে করি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী তারা নয়। বলা হলো মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কারা অস্বীকার করে? তিনি বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করে সেই হচ্ছে আবা, জান্নাতে যেতে অস্বীকারী। সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস। তাহলে আমরা আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ইহুদিরা বলছে যে সালমান, তোমাদের মুহাম্মদ, তোমাদের রাসূল এমনই রাসূল যে তোমাদের পেশাব পায়খানার আদব শিখায়। তিনি গর্ব করে বললেন যে হ্যাঁ, আমাদের রাসূল এমনই রাসূল, তিনি আমাদের সবকিছুই শেখান, হাত্তাল খারআতা, এমনকি পেশাব পায়খানা কিভাবে বসতে হবে, কিভাবে করতে হবে, এটাও তিনি আমাদেরকে শেখান। তাহলে ইসলাম প্রত্যেকটি দিক থেকে সার্বিকভাবে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের এমন কোন দিক ও বিভাগ নাই যে দিক ও বিভাগে ইসলামের কোন দিক নির্দেশনা নাই। আমি আপনি যদি সেটা মেনে চলি, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে অবশ্যই আমরা সুখে শান্তিতে থাকতে পারব। কিন্তু আমরা সেটা করি না। আমাদের আচরণ হচ্ছে এই, আমরা বৈষয়িক জীবনে আমরা একটা মানি, আর আমাদের ধর্মীয় জীবনে আমরা আর একটা মানি। মসজিদে আসলে সুন্নাত কোনটা সেটা আমরা মেনে চলি, কিন্তু এখান থেকে বের হয়ে গেলে কোনটা সুন্নাত এটা আমরা খুব কমই মানি, তাই না? এই সব কিছু আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের অনুসরণ করা দরকার। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের খলিফা, তিনি তার ভৃত্যকে উটের পিঠে বসিয়ে তিনি নিজে উটের রশি টেনে নিয়ে যাচ্ছেন। তাহলে সে আদর্শ তো আমরা শুধু পড়ি, কিন্তু এই আদর্শ আমরা নিজেরাকে অনুসরণ করতে পারি না? চেষ্টা করতে পারি। 701 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম এসে ভারতে সিন্ধু জয় করে রাজা দাহিরকে পরাজিত করে এখানে তিনি শাসন করলেন। মাত্র 12 থেকে 15 বছর এখানে ছিলেন। যখন তিনি চলে যান তখন ওই দেশের, ওইখানকার ভারতের হিন্দুরা পর্যন্ত, খ্রিস্টানরা পর্যন্ত গড়াগড়ি দিয়ে কেঁদেছিল আর বলেছিল আপনারা যাবেন না, আপনারাই আমাদেরকে শাসন করেন, কারণ আমাদের জাতির লোকেরা আমাদেরকে শোষণ করে, আপনারাই সেখানে ন্যায় ইনসাফ কায়েম করেছেন। তাহলে ইতিহাসকে আমরা শুধু সারা জীবন পড়েই যাব? এগুলিকে আমাদের অনুসরণীয় নয়। আজকে পারিবারিক জীবনে দেখবেন 5 জন ভাই যদি থাকে তাহলে 5 ভাইয়ের মধ্যে যে বেশি বুদ্ধিমান সে আর 4 জনকে ঠকায়। যদি 3 ভাই হয় আর 2 বোন হয় তাহলে বাপের সম্পদ ভাগ করতে গেলে যেটা ভালো ভালো সেটা বোনরা নেবে, যেটা ভালো ভালো সেটা ভাইয়েরা নেবে, আর যেটা খারাপ সেটা বোনকে দেবে। কোন কোন ক্ষেত্রে লামকা অবস্থা কিছু দিয়ে যে ঠিক আছে বোন তোমার তো আছে, তোমার দরকার নেই। দরকার আছে কি নিয়ে আছে তার হক সে নিবে, দরকার আছে না আছে সেটা সে বুঝবে, তাই না? ওটা তো আমার নয়। এইভাবে করে আমরা ইনসাফের ক্ষেত্রে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ ক্ষেত্রে প্রত্যেকটি জায়গা দেখছি আমরা আল্লাহ রাসূলের
আনুগত্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আবার যদি ব্যক্তি জীবনের কথা বলি, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করার যেমন দোয়া বলেছেন, আদব শিখিয়েছেন, বাথরুমে যাওয়ারও তো আদব শিখিয়েছেন। কিন্তু ওখানে আমরা যাই, আমরা কি এটা পালন করি? আপনি খেতে বসবেন, খাওয়ারও তো আদব আছে, তাই না? সেগুলিকে আমরা অনুসরণ করি? এভাবে প্রত্যেকটি জায়গায় যদি অনুসরণ করেন, ইনশাআল্লাহ আমরা মাহফুজ থাকবো। আজকে সঙ্গত কারণে একটা জিনিস বলতে হয়, সেটা হলো এই কালো জাদু। এগুলো যখন আমরা ছাত্র জীবনে বা আরো আগে এগুলি কখনো শুনিনি যে মানুষ এত জাদুগ্রস্ত হয়, জাদুতে আক্রান্ত হয়। কিন্তু এখন দেখছি অনেক মানুষ জাদুতে আক্রান্ত হচ্ছে। এর কারণ কি জানেন? এর অন্যতম কারণ হলো যে আমরা আমল থেকে অনেক দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন যে, আনাস, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে তখন তুমি বাড়ির লোকজনকে সালাম দেবে, তাহলে তোমার বাড়িতে বরকত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করার সময় কি বলতে হয় দোয়া তিনি শিখিয়েছেন। একেবারেই যদি কিছু না জানে অন্তত বিসমিল্লাহ তো বলতে হবে, তাই না? এখন বিসমিল্লাহ যদি বলা হয় তাহলে শয়তান বলে যে তোমাদের এই বাড়িতে থাকার কোনো সুযোগ নেই, এখানে তোমাদের কোনো জায়গা নেই। আর যদি বিসমিল্লাহ না বলে তখন শয়তান বলে যে তোমরা বাড়িতে অবস্থান করার, এই বাড়িতে অবস্থান করার একটা জায়গা পেয়ে গেলে। তাহলে যে বাড়িতে শয়তান অবস্থান করে সেই বাড়ির মানুষ তো সাধারণত আক্রান্ত হতেই পারে, তাই না? হতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনরা তাদেরকে নাখলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেল জিনদের এলাকায়। সাহাবীরা খুঁজে খুঁজে রাসূলকে পাচ্ছেন না। কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন যে আমাকে তোমাদের ভাই জিনেরা আমাকে নিয়ে গেছিল, তাদের ওখানে গিয়েছিলাম আমি তাদেরকে কোরআন শেখানোর জন্য। এবার ফিরে এসে বললেন যে দেখো, তোমরা হাড্ডি আর কয়লা এগুলি দিয়ে তোমরা কুলুপ করবে না, কারণ এগুলি তোমাদের ভাই জিনদের খাবার। আর বললেন যে তাদের থাকার জায়গা কোনটা? বাথরুম। এখন আপনি বাথরুমে ঢুকবেন, বাথরুমে ঢুকলেন আপনি বিসমিল্লাহ বললেন না, বাথরুমে ঢুকলেন আপনি দোয়াটা পড়লেন না, তাহলে ওই শয়তান তো আপনাকে বাথরুম থেকেই আপনাকে আক্রান্ত করতে পারে। সুতরাং এই ছোট্ট ছোট্ট আমল ছোট, কিন্তু দেখেন এর আমল না করার পরিণতিটা কিন্তু অনেক বড়। ফলে আমাদের সমাজে অনেক মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। এক সময় মুসলমানদের একটা অভ্যাস ছিল প্রতিদিন সকালে আর সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবে, কাজ যতই থাক না কেন, তাই না? যত কাজ থাক, আগে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত হবে, তারপর অন্য কাজ হবে। কিন্তু এখন মানুষ এগুলো করে, কোরআন সুন্দর করে, এত সুন্দর সুন্দর কোরআন দেখলেই মনে চায় একবার পড়ার, কিন্তু এই কোরআনগুলি গেলাফে সুন্দর করে রেখে তাকের উপরে থাকে। এটা পড়ে মানে খুইলা এক পৃষ্ঠা পড়ার মতো সুযোগ আমাদের হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হওয়া উচিত নয়। আচ্ছা, কোরআনের মাসাফ আপনি নাই খোলেন, আপনার আমার কাছে তো অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, তো আপনি ব্যস্ত মানুষ, চলার ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় যাতায়াতের ক্ষেত্রে আপনি ওটা বের করে কোরআনের একটা অ্যাপস থাকলে অথবা কোরআনের একটা পিডিএফ ডাউনলোড করা থাকলে আপনি এক পৃষ্ঠা পড়তে পারেন, যে কোনো জায়গায় পড়তে পারেন। আপনি দোকানে বসে পড়তে পারেন, আপনি গাড়িতে বসে পড়তে পারেন, আপনি আপনার যাতায়াতেও পড়তে পারেন। পড়া যায় না? পড়া যায়। কিন্তু দেখেন আমরা কিন্তু এই সব আমল থেকে অনেক দূরে। সূরা বাকারা তেলাওয়াত করলে, সূরা আলে ইমরান তেলাওয়াত করলে ওই বাড়ি শয়তান থেকে হেফাজত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে আমি তো ওটা করি না, তাহলে শয়তান আমার বাড়িতে আক্রমণ করতেই পারে, তাই না? সুতরাং এই আমল থেকে যখনই মানুষ দূরে সরে যাচ্ছে তখনই কিন্তু বিপদে পড়ছে। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন এগুলি আমরা নিজেরা করার। একদিন আপনাদেরকে বলেছিলাম যে দেখুন, কোরআন আপনি নিজে দেখে পড়তে পারেন না, ধরে নেন হতে পারে তেমন, নিজে দেখে পড়তে পারছেন না, কিন্তু যিনি সালাত আদায় করেন তার তো অন্তত 5টা সূরা মুখস্থ আছে না? সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা কাউসার, সূরা আসর, তাই ছোট্ট ছোট সূরা, 3টা 4টা আয়াত। তাহলে এই ছোট সূরাগুলি তো আপনি বারবার ঘুরে 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 তেলাওয়াত করতে পারেন। আপনি পড়তে জানেন না, ধরেন আপনি পড়তে জানেন না, কিন্তু আপনি এইগুলি যদি ঘুরে ঘুরে তেলাওয়াত করেন তাহলে তো তেলাওয়াতের ফজিলত আপনি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি আমাদের অনেকের মুখস্থ আছে না? আছে। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনার আমার জন্য হেফাজতে নিযুক্ত হয়ে যান। তাহলে সেগুলো আমরা পড়তে পারি না? সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাতে তেলাওয়াত করে যদি ঘুমায় তাহলে তার জন্য তাহাজ্জুদ সালাত আদায় করার যে ফজিলত এটা সে পেয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে তার জন্য। সুবহানাল্লাহ। ছোট ছোট আমল ফজিলত অনেক বেশি। আমরা একটু চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের জীবনটা ইনশাআল্লাহ এটা সুখময় হবে, দুনিয়াতে শান্তি পাবো, পরকালীন জীবনে ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات